যাই, দেখি কোয়েলের ঘা কতটা শুকালো। ওর পাখনা ঠিক না হলেও তো আকাশে উড়তেও পারবে না। আরে, ওই দুটো কি ডিম? কি আশ্চর্য! এমন সোনার রঙের ডিম তো আমি এর আগে কখনোই দেখিনি। যাই, মাকে গিয়ে দেখাই। মা দেখো, আমাদের কোয়েল পাখি ডিম পেড়েছে। কি হয়েছে? সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? বাবা, তুমিও আছো? এই দেখো, আমার কোয়েল পাখি ডিম পেড়েছে। ওমা, তাই নাকি? দেখি দেখি। এই দেখো বাবা, একদম সোনার মতো রং। আরে, এ তো সোনার। এ তো সত্যি সত্যি সোনার ডিম। দেখি দেখি, আমার হাতে দে দেখি। কি সব যাতা বলছো? ডিম আবার সোনার হয় নাকি? বিশ্বাস না হলে তুমি দেখো। মা, তুই এই ডিম কোথায় পেলি? তাই তো, এ তো সত্যিকারের সোনার ডিম। বিশ্বাস করো মা, আমি এই দুটো আমার কোয়েল পাখির কাছেই পেয়েছি। এবার বুঝেছি, বাড়িতে যা কিছু ঘটছে ওই পাখির কারণেই ঘটছে। হাড়িতে অত চাল, তারপর মাও সুস্থ হয়ে গেলেন, আর আজই সোনার ডিম। হ্যাঁ গিন্নি, আমারও তো তাই মনে হচ্ছে। এবার আর আমাদের কষ্ট নেই। আল্লাহ হয়তো আমাদের সাহায্য করতে ওকে আমাদের ঘরে পাঠিয়েছেন। এই ডিম বেচে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। তবে সাবধান, কেউ যেন এই পাখির কথা জানতে না পারে। আমি এখনই বাজারে যাচ্ছি ডিম দুটো বিক্রি করতে। রোজ রোজ সুমন দুটো করে সোনার ডিম স্বর্ণের দোকানে বিক্রি করতে যায়। সুমন মিয়া, রোজ রোজ দুটো সোনার ডিম কোথায় পাচ্ছ বলো তো? কোনো গুপ্তধন পেলে নাকি? না না, দোকানদারকে সত্যিটা বলা যাবে না, তাহলে বিপদে পড়বো। কি ভাই, চুপ করে গেলে কেন? না ভাই, কি যে বলো না। আমার মতো গরিব মানুষ গুপ্তধন কোথায় পাবে? আসলে এগুলো অনেক আগের। আমার মায়ের বাপের বাড়ি তো জমিদার ছিল। এগুলো সেই আমলের। তাহলে এতই যখন সোনা ছিল, এতদিন অমন অভাবে থাকতে কেন? বোঝোই তো, মায়ের জিনিস। মা না চাইলে কি আর বিক্রি করা যায়? আমি আসি তাহলে। না, ব্যাপারটা তো খুব সুবিধার মনে হচ্ছে না। সুমনের দোকানের মালিককে কথাটা বলতেই হবে। যাই, সেখানেই যাই।